হেনার আব্বুর কথা শুনে আকাশ লাফ দিয়ে উঠে বসে পড়ে। আকাশের যেন দুনিয়াদারি পুরো ঘোলাটে হয়ে গেছে হেনার আব্বুর কথা শুনে। আকাশের নিঃশ্বাসটাও যেন এক্ষুনি বের হয়ে যাবে শরীর ছেড়ে। কি বললো এটা যে হেনা সুইসাইড করেছে? আকাশ চিৎকার করে কান্না করে দেয়। না, হেনা এটা করতে পারে না। সে আমায় গতকাল কিছু একটা বলতে চেয়েছিল। সে মরতে পারে না। আকাশ তাড়াতাড়ি করে এই শার্টটা গায়ে দিয়ে আরুকে ফোন করে। আরও, হেনা নাকি সুসাইড করেছে। জানি না, আমিও এমনটা শুনলাম। তুই তাড়াতাড়ি চলে আয়, দুজনে মিলে হেনার বাসায় যাব। আচ্ছা তুই দাঁড়া, আমি কিছু সময়ের মধ্যে আসছি। আকাশ কোনো মতে তাড়াহুড়ো করে এই গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। চোখে মুখে হতাশার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে আরুর কাছে চলে যায়। তারপর দুজন মিলে হেনার বাসায় যায়। হেনার বাসার সামনে মানুষ দিয়ে ভর্তি। আকাশ যতই এগোচ্ছে ভয়ের মাত্রা ততই বাড়ছে। আল্লাহ, হেনার যেন কিচ্ছু না হয়। আমি ওকে খুব ভালোবাসি। আকাশটা আস্তে আস্তে করে ঘরের ভেতরে এগোতেই থাকে। একটু সামনে যেতেই দেখে সাদা কাপড় মোড়ানো একটা লাশ মাটিতে শুয়ে রেখেছে। এটা দেখে আকাশের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আল্লাহ, হেনার কিছু হলে আমি মরে যাব। আকাশকে দেখতে পেয়ে হেনার বাবা এগিয়ে আসে। এই যে আকাশ মাহমুদ ওরফে বিল্লা ভাও, আবার কলিজার টুকরো মেয়েটা মাটিতে ঘুমিয়ে আছে। হেনার বাবার কথা শুনে আকাশের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। না, এটা হেনা না। আমি এটা বিশ্বাস করি না। হেনার কিছু হতে পারে না। আকাশ দৌড়ে গিয়ে লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলে। আকাশ লাশটাকে দেখেই সজোরে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। হেনা ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। কলিজা, তুমি এটা কি করলে? আকাশ সজোরেই চিৎকার করে কান্না করছে। কলিজা, আজ আমি তোমার সাথে সমস্ত কিছু ঠিক করে নিতাম। কলিজা, একটু ধৈর্য ধরলে না তুমি? পাগলের মতো এটা কি করে বসলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? কাকে কলিজা বলে ডাকবো? কি আমাকে ভালোবাসবে তোমার মতো করে? মানুষ বলতেই ভুল। তুমি না হয় না জেনে শুনে কিছুটা ভুল করেছো। কলিজা, শাস্তি তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেখানে শাস্তি দেইনি সেখানে তুমি নিজেকে শেষ করে দিলে। কলিজা, কলিজা, এটা কেন করলে? এখন আমি কে ভালোবাসবে? না, তুমি মরতে পারো না। আমার কলিজা মরতে পারে না। এই যে আপনারা সবাই বিশ্বাস করেন আমার কলিজা মরে নাই। ও কলিজা, ওঠো না। বলেই হেনার দেহটাকে বাজা কোলে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর চোখ দিয়েও বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরে পড়ছে। আকাশের কান্না যেন ওর কলিজাটাকে ছিদ্র করে দিচ্ছে। একটু হেয়ালির জন্য দুটো জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। হেনা এমন দ্বারা কাজ করেছে আরুরও যেন বিশ্বাস হচ্ছে না। হেনা, কেন তুমি এমনটা করলে? আকাশের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি। ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে। এখন ওর কি হবে? তুমি যে তাকে ছেড়ে চলে গেলে, ছেলেটা যে এখন পাগলের মতো কান্না করছে। ওর চোখের পানি যে আমার সহ্য হয় না। সবটাই হয়তো আমার দোষ। আমি তোমাদের মাঝে কেন এসেছি? না হয় আজ হয়তো তুমি এমনটা করতে না। হেনার বাবা মা সবাই কান্না করছে। আকাশ এখনো হেনাকে পাজা কোলেই জড়িয়ে ধরে আছে। এই যে আকাশ ভাই, আর কান্না করে কোনো লাভ নেই। আপনি আমার নয়নের মণিটাকে আমাদের থেকে কেড়ে নিয়েছেন। এই যে ধরেন, হ্যানার হাতে একটা চিঠি ছিল। যেটাতে লেখা ছিল, তোমরা এই চিঠিটা আকাশের হাতে পৌঁছে দিও প্রিয় মা বাবা। আকাশ চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করে। এই কলিজার টুকরা, আমি জানি তুমি কাঁদছো। প্লিজ কেঁদো না কলিজা। আমি অন্যায় করেছি, তাই নিজেকে ছোট্ট একটা শাস্তি দিলাম। আমি জানি আমার মধ্যে অহংকারে ভরা ছিল, কিন্তু বিশ্বাস করো, সেই খেয়াল তোমার সাথে মিশবার পর উধাও হয়ে গিয়েছে। কলিজা, মানুষ ভূতই তো ভুল। আমিও নয় ভুল করেছিলাম। তোমার ভরা মজলিসে অপমান করেছে, কিন্তু বিশ্বাস করো, তোমায় অপমান করার ইচ্ছে ছিল না আমার। তোমার জন্য সত্যি আমার মধ্যে ভালোবাসা ছিল। শুরুতে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছিলাম, কিন্তু পরে কিভাবে যেন তুমি ভালোবেসে ফেলেছে। তুমি বিশ্বাস করো, তোমাকে অন্যের সাথে দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। তোমার সাথে অন্য কাউকে দেখলে কাজ চলে যেত। মনে হতো আমার জিনিসে কেউ হস্তক্ষেপ করছে। তাই রাগ সহ্য করতে পারিনি। তোমায় অপমান করে বসেছি। তার মধ্যে তোমায় নিয়ে পুরনো একটা ক্ষোভ ছিল, যে আমায় থাপ্পড় খাইয়েছো, আমায় অপমান করিয়েছো।
তার প্রতিশোধ নিব। সমস্ত কিছু মিলিয়ে তোমার উপর একটা ক্ষোভ ছিল, তাই জেদের বসে তোমার উপর ঝাল মিটিয়েছি। এসব করার সময় আমি নিজের মধ্যে ছিলাম না, কিন্তু পরে ঠিকই আমি এর জন্য অনুতপ্ত হয়েছে। বলছে বিশ্বাস করো, তুমি শহরের নাম করা কোটিপতি ছেলে, এটার প্রতি আমার কোনো লোভ ছিল না। বরং এটা শোনার পর আরো ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি যে তুমি শহরের নাম করা কোটিপতি ছেলে হওয়ার পরেও তোমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই। আর আমি 2 টাকার ওসির মেয়ে হয়ে আমার এত অহংকার, তাই নিজেকে শুধরে নিয়ে তোমার কাছে ফিরে গেছিলাম। কিন্তু কলেজা আমার কপালে মাপ জোটেনি, জানো তো। সেদিন 4টা ঘন্টা মারতে বসে কেঁদেছিলাম। বর্ষা ছিল, কলেজ শেষ হলে তুমি এসে যখন আমার ওই অবস্থা দেখবে, তখন তুমি সব ভুলে গিয়ে আমাকে বুকে টেনে নেবে। কিন্তু এমন কিছুই করনি। তোমার হয়তো বিশ্বাস হবে না যে আমার ভালোবাসা তোমার বড়লোক নামটার উপরে। বিশ্বাস করো, তুমি সত্যি ভালোবাসতে বলি যে এই যে তার প্রমাণও দিয়ে গেলাম। নিজেকে শেষ করে বিষের বোতল পুরোটাই খেয়ে ফেললাম। লোভ থাকলে নিজেকে শেষ করতাম না কলিজা। টাকা পয়সা নিয়ে কেউ খবরে যেতে পারে না। এই যে যখন চিঠিটা পড়বে, তখন হয়তো আমি এই দুনিয়ায় থাকবো না। যদি তোমাকে দেখানোর জন্য হয়তো এসব কিছু, তাহলে অত নিজেকে শেষ করতাম না। যাদের টাকা পয়সা লোভ আছে, তাদের জীবনে লোভ নেই, এটা কি করে হতে পারে? জীবনে এই যদি নাই থাকে, তাহলে টাকা পয়সা লোভ করে কি হবে? এরপরও যদি তোমার মনে হয় তোমার কোটিপতির নামটার উপর আমার লোভ ছিল, তাহলে করে যা। আমি ব্যর্থ, অনেক অন্যায় করেছি তোমার সাথে, মাফ করে দিও আমায়। তোমার হয়তো আর কখনো দেখতে পাবো না, কারণ আমার 2 চোখ বন্ধ হয়ে যাবে কলিজা। জীবিত থাকতে কখনো একবার জড়িয়ে ধরে চুমু দাওনি কলিজা। চিঠির এই লাইনটা যখন পড়বে, তখন তো আমি মরা লাশ হয়ে গেছি। এখন কি একটাবার বুকে জড়িয়ে ধরে ও কপাল একটা ভালোবাসার ভরস দিবে, তাহলে উপরে গিয়ে শান্তি পেতাম। কলিজা ভালো থেকো। এটি তোমার ভালোবাসা না বাবা, অভাগিনী। আকাশ হেনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কলিজা গো, তুমি এটা কেন করলে? তোমায় একটা না 1000টা চুমু দিব আমি। আকাশ বুক ফাটিয়ে কান্না করছে, আর হেনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে ওর চোখে মুখে কপালে পাগলের মতো চুমু খাচ্ছে। আকাশের কান্না দেখে আরুর কান্নার মাত্রাও যেন আরো বেড়ে গেছে। আরু আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসে। এই আকাশ ভাই, আপনি আবার এখান থেকে চলে যান। আমার মেয়েটাকে তো বাঁচতে দিলেন না, মেয়ে তো বানিয়ে দিয়ে এখন আফসোস করে লাভ কি? ওই ওসি, একদম চুপ। আমার কলেজে মৃত না, আমার কলেজে আমার বুকে ঘুমিয়ে আছে। একদম একটা সাউন্ডও করবি না। সাউন্ড করবি তো গলার কণ্ঠনালী সোজা টেনে বের করে ফেলবো। ভাই, আপনার যা করার আমার সাথে করেন, কিন্তু আমার মেয়ের লাশ আমি আপনাকে স্পর্শ করতে দেব না। থানা থেকে পুলিশ এসেছে। এই তোরা কি দেখছিস? ওনাকে নিয়ে গিয়ে বাইরে রেখে আয়। আমার মেয়ের আশেপাশে আসতে দেব না আমি। আকাশ তো কোনো মতেই হেনাকে ছেড়ে উঠবে না। সে শক্ত করে হেনাকে জড়িয়ে ধরে আছে। ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আকাশকে বাড়ির বাইরে রেখে আসে। এই, তোরা কি করছিস? প্লিজ আমাকে ভিতরে যেতে দে। আমার কলেজের যে ঘুমিয়ে আছে। থানার পুলিশগুলো ভাই মাফ করবেন, স্যারের অর্ডার আমরা অমান্য করতে পারবো না। আকাশ ঘরের বাইরে বসে কান্না করছে, আর মাটিতে বসে বসে পাগলের মতো প্রলাপ করছে। আকাশের যেন পুরোপুরি মাথা নড়ে গেছে। একটু পর পুলিশগুলো হেনার লাশটাকে গাড়িতে করে কোথাও যেন নিয়ে চলে যায়। আকাশের মাথা পুরো আউট হয়ে গেছে। সে গাড়ি স্টার্ট দিয়ে আরুকে ডাকতে থাকে, কিন্তু আরুর কোনো খোঁজ নেই। তাই সে একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করে, কিন্তু সে কোথায় যাচ্ছে তার কোনো হোশ নেই। তার ভেতরটা যেন ফেটে যাচ্ছে। হেনার মায়া ভরা মুখটা তার চোখের সামনে এখনো ভেসে উঠছে। আকাশ ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড়ায়। দোকানের ভেতর থেকে 2টো মদের বোতল কিনে আনে। একদিকে গাড়ি ড্রাইভ করছে আর অন্যদিকে মদ পান করছে। না, আমার কলেজা কেন মারা গেল? আজ আমি নিজেকেও শেষ করে দিব। গাড়ি ড্রাইভ করে বাড়িতে আসতে 2টো বোতলই শেষ করে ফেল। আকাশ বাসায় ঢুকতে ওর আম্মু জিজ্ঞাসা করে, কিরে বাবা, তোর কি হয়েছে? তোকে এমন হতাশ লাগছে কেন? আর তোর মুখে দিয়ে কি সব বাজে গন্ধ আসছে? এই মহিলা চুপ, একদম চুপ। একটা সাউন্ডও করবি না। ও আমার কলেজে মরে গেছে। আজ আমি নিজেকে শেষ করে দিব।
আকাশের আম্মু তো কিছুই মাথায় কাজ করছে না। কি সব বলছে আকাশ উল্টাপাল্টা। কলিজা মরে গেছে, নিজেকে শেষ করে দিব, মানে কি? আকাশ ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে যায়। আকাশ রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ব্লেডটা রক বরাবর চেপে ধরে। কলিজা, আমিও তোমার কাছে চলে আসতেছি। বলে রগের উপর চালিয়ে দেয়। সাথে সাথে হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে। একটা সময় আকাশ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। পরে আর কিচ্ছু মনে নেই। ছেলেটার কি হয়েছে যে ছেলেটা আজ নেশা করে এসেছে? আমার ছেলে তো এমন ছিল না। না, ওর কিছু একটা হয়েছে। না, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আকাশের আম্মু রুমে এসে দেখে আকাশ বেহুশ হয়ে ফ্লোরের উপরেই পড়ে আছে, আর পুরো ফ্লোর রক্তে মাখামাখি। আকাশের এই অবস্থা দেখে ওর মা সজোরে একটা চিৎকার দেয়। আকাশের আব্বু আর রুহি নিচেই ছিল। আকাশের মায়ের চিৎকার শুনে ওনারা দৌড়ে এই রুমে আসে। বাসায় আরো কাজের মানুষ যারা ছিল সকলেই দৌড়ে আসে। এসে দেখে পুরো ফ্লোর রক্তে মাখামাখি, আর আকাশ ফ্লোরের উপরেই পড়ে আছে। আকাশের আম্মু তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকাশের আব্বুও পাগল হয়ে গেছে আকাশের এই অবস্থা দেখে। তিনি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। তারপর আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশকে তাড়াতাড়ি এমার্জেন্সিতে রুমে নিয়ে যাওয়া হয়। সবাই বাইরে অপেক্ষা করছে। একটু পর একজন ডাক্তার বের হয়ে আসে ইমার্জেন্সি রুম থেকে। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? দেখেন, সে রগের মধ্যে এমনভাবে ব্লেড চালিয়েছে যার ফলে তার পুরো রগ কেটে গেছে, আর অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা তো জানেন, এই একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কখনোই ভালো লক্ষণ নয়। তবে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। আশা রাখতে পারেন সে এখন সেভ আছে। বাকি যদি উপরওয়ালা অন্য কোনো হুকুম থাকে তাহলে সেটা উনি ভালো জানেন। আচ্ছা, আপনারা এখন টেনশন করিয়েন না, রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর এখনও জ্ঞান ফিরেনি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। তারপরে আপনারা রোগীর সাথে দেখা করতে পারবেন। এটা বলে এই ডাক্তার চলে যায়। এদিকে আকাশের আম্মুর তো রুহ বের হয়ে যাবে যাবে অবস্থা। তার সোনার টুকরো ছেলেটা কিচ্ছু হলে তিনিও যে বাঁচবে না। একদিন পেরিয়ে দুদিনের মাথায় আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশের জ্ঞান ফেরার পর সে হেনাকে খুঁজতে থাকে। নার্স একজন কেবিন থেকে বের হয়ে এসে বলে, আপনাদের মধ্যে হেনা কে? আমাদের মধ্যে তো হিনা নামের কেউ নাই। পেশেন্ট হেনা নাম বলে বলে ডাকতেছে। আচ্ছা, আমাকে যেতে দিন, আমি দেখছি। আচ্ছা, আপনি ভেতরে আসুন। আকাশের মা কেবিনের ভেতর ঢুকে আকাশের মাথার কাছে গিয়ে বসে। আকাশ ওর আম্মুকে দেখতে পেয়ে হাত দিয়ে পেঁচিয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমার হেনা সুসাইড করেছে। মেয়েটা আমায় খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে ভুল বোঝাবুঝি হয়, তাই আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তাই সে সুসাইড করেছে। আমার ওকে চাই। আকাশের আম্মুরও তো কিচ্ছু মাথায় ঢুকছে না, তবে উনি কিছুটা ক্লিয়ার যে ছেলে পাগলামোটা করছে, যার জন্য সে হেনা। আম্মু, আমার হেনাকে চাই, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা বাবা, তুই সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে হেনাদের বাসায় যাব। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি হেনার। আকাশকে আরো 3 দিন হসপিটালে রাখা হয়। মোট 5 দিন পর হসপিটাল থেকে আকাশকে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে সর্বক্ষণ, খালি হেনার নাম মুখে, যে ওর হেনাকেই চাই। আকাশের আম্মু খবর লাগিয়েছিল ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার খোঁজ চালিয়ে দেখে আসলে মেয়েটা সুইসাইড করেছে। আকাশের আম্মু তো হতাশ হয়ে যায়। এখন ছেলেকে কি জবাব দিবে? ছেলে তো হেনা করে নিজেকে শেষ করে দিচ্ছে, খাওয়া দাওয়া করছে না, কিছুই করছে না। ওর এক কথা হেনাকে চাই। আকাশ হেনা হেনা করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হেনাকে এনে দিচ্ছে না। আর এনে দিবে বা কি করে? হেনা তো মারা গেছে। সে যে দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সে দুনিয়ায় একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু আকাশের মন তো মানছে না। ওরা এখনো বিশ্বাস হচ্ছে না যে হেনা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আকাশ এখন মোটামুটি সুস্থ। সে গাড়িটা বের করে হেনার বাসার উদ্দেশ্যে রওনা হয়। সে হেনার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু হেনার বাসায় গিয়ে দেখে সবকিছু তালা মারা। ঘরের মেন দরজায় বড় একটা তালা ঝুলানো। সে পাশের একটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারে। ওনারা কোথায় গিয়েছেন?
ওনার মেয়ে মারা যাওয়ার পরের দিন এই শহর ছেড়ে ওনারা অন্য কোথাও চলে যায়। কিন্তু কেন? ওনাদের নাকি এই শহরের দম বন্ধ হয়ে আসছে, ওনার মেয়ের জন্যই নাকি ওনারা এই শহরের পোস্টিং হয়েছে। কিন্তু ওনার মেয়ে যেহেতু নাই, তাহলে ওনারা এখানে থেকে কি করবেন? তাই ওনারা অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওনারা কোথায় গেছেন? না, আমাদের তো বলে যায়নি কোথায় যাবে, তবে এইটুকু বলেছে ওনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। আকাশের চোখ জোড়া আবারও ভিজে যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা বলেই আকাশ আবারও গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা দেয়। আকাশের মা বারবারই ফোন দিচ্ছে, ওনারা তো পাগল হয়ে গেছে। ছেলেটা গাড়ি নিয়ে কোথায় চলে গেল? এমনিতে শরীর ভালো না, আবার যদি কোনো দুর্ঘটনা হয়, আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। আকাশের ফোন বেজেই চলেছে, কিন্তু সে ইচ্ছে করে ফোন ধরছে না, কারণ তার কিছুই ভালো লাগছে না এখন। তার একা কিছু সময় চাই। আকাশের ভেতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। হঠাৎই আকাশের আরুর কথা মনে পড়ে। আল্লাহ, এতদিন তো ওর কথা ভুলে গিয়েছিল। ফোনটা হাতে নিয়ে আরুকে ফোন দেয়। আরুর ফোনও বারবার সুইচ অফ বলছে। আকাশ গাড়ি ঘুরিয়ে আরুদের বাসায় যায়। আদরুদের বাসায় গিয়েও দেখে সেম অবস্থা, আরুর বাসায়ও তালা ঝুলানো। আশেপাশে মানুষ থেকে জিজ্ঞাসা করলে তারা বলে তারা নাকি কিচ্ছুই জানে না, তারা কোথায় গেছে ঘরে তালা মেরে। আকাশে যেন এখন পুরোপুরিভাবে দুনিয়াদারি অন্ধকার মনে হচ্ছে। এখন ওকে কে সামলাবে? হ্যাঁ না, ওকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে। এদিকে আরুরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকাশ অনেক বন্ধু বান্ধবের কাছে খোঁজ লাগায় আরুর ব্যাপারে, কিন্তু কেউ নাকি কিচ্ছুই জানে না। সে নাকি বিগত 3 দিন ধরে ক্লাসে আসছে না। আকাশ মন খারাপ করে বাসায় চলে আসে। আকাশের আম্মু তো পাগল হয়ে গেছে। এই ছেলে কোথায় গিয়েছিলি? আকাশকে দেখতে পেয়ে বলে, আমাকে আর কত টেনশনে রাখবি বল? আকাশ কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নীরবে কান্না করতে থাকে। হানার স্মৃতিগুলো মনে করেই কান্না করছে। কলিজা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। সময়ে তোমার মূল্য দেইনি, তাই বলে আজ এইভাবে পস্তাতে হবে আমাকে? আকাশের আম্মু বাহির থেকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে বারণ করে দিয়েছে, খাবে না। আকাশের আম্মু অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে খাবে না, খাবেই না। আকাশের আম্মু হতাশ হয়ে ফিরে যায়। আকাশ পুরোপুরি খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। সব সময় হানার কথা মনে করে এই নীরবে কান্না করে। নিজেকে সে সবসময় তার রুমের মধ্যে বন্দি করে রাখে। বাহিরের আবহাওয়া যেন তার কাছে বিষাক্ত মনে হয়। কারোর সাথেই ঠিক মতো কথা বলে না। বাবা মা বোন সবার সাথেই ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছে। ধরতে গেলে এক প্রকারের মেন্টালি সিক হয়ে গেছে সে। মুখের গোঁফ দাড়ি সমস্ত কিছুই বড় হয়ে গেছে, কিন্তু সে কিছুই কাটায় না। এভাবে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। এতদিনে আকাশের অবস্থা ক্রমশ আরো খারাপ হয়ে যাচ্ছে। সে পুরোপুরি পাগল হয়ে গেছে। সবার কথা সে ভুলে গেছে। এক কথায় তার খালি হ্যানার কথাই মনে আছে। বাকি মা বাবা কাউকেই ঠিকমতো চিনতে পারে না সে। কলেজে তো সে বহু আগেই ছেড়ে দিয়েছে। একদিন রাতের বেলায় কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা কারো স্পর্শে ঘুম ভাঙে। সে অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে ধরে তার উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে চুমু খাচ্ছে, আর নরম সুরে বলছে, আকাশ আর কত ঘুমাবে? আকাশ মিটিমিটি করে চোখ খুলে দেখে হ্যানা। আকাশ লাফ দিয়ে শোয়া থেকে উঠে পড়ে। কলিজা, তুমি এসে গেছো। আমি জানতাম তুমি আসবে। আমার কলিজা আমায় রেখে কখনো মরতে পারে না। আকাশ 2 হাত দিয়ে হ্যানাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কলিজা, কি হাল করেছো তুমি নিজের? আমি তোমায় রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমি খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে আসে। আকাশের আম্মুকে দেখে বলে, আম্মু, হেনা ফিরে এসেছে আমার কাছে।